শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে পবিত্র যুলকাআদা মাসের শেষ জুমা আগত যুলহজ্জা মাস এবারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জান্নাত কামাইবার উদ্দেশ্যে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং তিনি আমাদেরকে তার গোলামি করবার জন্য আমাদেরকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে সেই মহান মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করবার জন্য, বন্দেগী করবার জন্য বছরের দুইটি মৌসুম দিয়েছেন। ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে দুইটি মৌসুম দিয়েছেন। ইবাদতের মৌসুম দুইটা, একটা হলো মাহে রমাদান, রমাদান মাস। মাহে রমাদান এটা মুসলমানদের ইবাদতের একটা বড় মৌসুম, আন্তর্জাতিক মৌসুম যেটাকে বলা হয়। আর আরেকটা ইবাদতের মৌসুম হলো মাহে জিলহজ্জা, জিলহজ মাস। জিলহজ মাস এটা উম্মতে মুহাম্মাদীর ইবাদতের জন্য একটা আরেকটা আন্তর্জাতিক মৌসুম। এই দুইটা মাসেই উম্মতে মুহাম্মাদীরা বেশি ইবাদত করে থাকে এবং উম্মতে মুহাম্মাদীর উপরে অধিক পরিমাণ ইবাদতের আদেশ করা হয়েছে এই দুইটা মাসে। এজন্য এই দুইটা মাসকে ইবাদতের মৌসুম বলা হয়। আমরা মাহে রমজান সম্পর্কে অবগত থাকলেও মাহে রমজান এটা ইবাদতের মৌসুম এটা জানা থাকলেও অনেক ভাইয়ের জানা নাই যে ইবাদতের আরেকটা মৌসুম আছে, সেটা হলো জিলহজ মাস। আর জিলহজ মাসের ফজিলত আমল সম্পর্কে তেমন আলোচনা করা হয় না, বিদায় আমাদের অনেকের অজানা রয়ে গিয়েছে। সেই হিসেবে আমি আপনাদের সামনে জিলহজ মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত এবং আমাদের কি আমাদের করণীয় এবং আমাদের কি করা উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কাজ করতে বলেছে এই মাসে, সেই সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের সবাইকে আমলের নিয়তে সওয়াবের উদ্দেশ্যে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশহুরে হুরুম, সম্মানিত মাস হলো চারটি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সম্মানিত মাস কয়টি? আরো জোরে বলি, কয়টি? চারটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ এবং দামি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। 12টি মাসের মধ্যে 4টি মাস সর্বশ্রেষ্ঠ এবং দামি মাস। এই 4 মাস কোন মাস? হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, ইন্না যামানা ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্না যামানা ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম, ثلاث متواليات
ذو القعدة وذو المحرم ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে স্পষ্ট করে দেন যে সম্মানিত চারটি মাস হলো যুল কাদা, যুল হজ্জা, মুহররম ও রজব। এই চারটি মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি এবং শ্রেষ্ঠ এবং সম্মানিত। এই চার মাসের মধ্যে আমরা যে সিরিয়াল হাদিসের ভিতরে যে সিরিয়াল উল্লেখ করা হয়েছে, প্রথমটা যুলকাদা। যুলকাদা এই মাসেই আমরা আছি। আর আজকে যদি চাঁদ উদিত হয়, জিলহজের চাঁদ যদি উদিত হয়, তাহলে আজকে হবে সম্মানিত আশুরে হুরুমের প্রথম মাস শেষ, দ্বিতীয় মাস যুলহজ্জা শুরু হবে। আজকে যদি চাঁদ ওঠে তাহলে যুলকাদা মাস শেষ, যুলহজ্জা মাস শুরু। এক সম্মানিত মাস শেষ, আরেক সম্মানিত মাস শুরু। ঠিক কিনা বলেন? এই সম্মানিত চারটি মাসের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ, আরো বেশি আহরম এই 4 মাসের মধ্যে সেটি হচ্ছে যুলকাদা, যেটা সামনে আগত। আজকে চাঁদ উঠলেই আগামীকালকে আমরা রাত্রিতে সেই যুলহজ্জা মাসে পদার্পণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আমাদের হায়াতে বরকত দান করে এই আশুরে হুরুমে পৌঁছিয়েছেন, এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করেন, আলা আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। আল্লাহর রাসূল জিলহজ মাসে এই কথা ঘোষণা করেছেন, আলা, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, ওয়া ইন্না আহরামাশ শুহুরি, মাসসমূহের মধ্য থেকে আহরম সবচেয়ে বেশি শ্রেষ্ঠ এবং দামি মাস হলো শাহরুকুম হাযা, তোমাদের এই মাস। মানে আল্লাহর রাসূল জিলহজ মাসে পদার্পণ করে এই কথা বলেছেন, তোমাদের শ্রেষ্ঠ মাস হলো তোমাদের এই মাস, মানে হলো জিলহজ মাস। এই জিলহজ মাস বেশি দামি এবং শ্রেষ্ঠ হওয়ার পিছনে অনেকগুলো কারণ। অনেকগুলো কারণ সবার মধ্য থেকে একটি কারণ হলো এই জিলহজ মাসে ইসলামের পঞ্চম স্তম্ভ, 5 নম্বর খুঁটি হজ, 5 নম্বর খুঁটি, ইসলামের 5 নম্বর স্তম্ভকে এই জিলহজ মাসে আদায় করা হয়। এই জন্য এই মাসের গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এছাড়াও জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আরেকটি ইবাদত দিয়েছেন, সেটি হলো আল উযহিয়া, কুরবানি। এই মাসে আমরা কুরবানি করে থাকি। আবার এই মাসে আইয়ামে তাশরিক রয়েছে, 5টা দিন। যেই 5টা দিনে প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার আল্লাহ তাকবীরের ধ্বনি দেওয়া ওয়াজিব। ঠিক কিনা বলেন? আবার এই মাসে রয়েছে ইয়াউমে আরাফা। সারা বছরের যত দিন রয়েছে সর্বশ্রেষ্ঠ দিন, সেই দিনের নাম হচ্ছে ইয়াউমে আরাফা। এই আরাফার দিনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য এছাড়াও আরো বহু ইবাদতের কথা এই মাসে এসেছে কোরআন এবং হাদিসের ভিতরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই জিলহজ মাস সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিলহজ মাস সর্বশ্রেষ্ঠ মাস, অত্যন্ত দামি একটা মাস। আবার এই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার
রেখেছেন, 10টি দিন রেখেছেন, যাদের মর্যাদা এবং ফজিলত আরো অনেক বেশি। আল্লাহু আকবার। সারা মাসই তো দামি মাস, আবার এই মাসের মধ্যে আবার 10টি রাত এবং 10টি দিন আরো বেশি ফজিলতপূর্ণ এবং দামি। কোন 10 রাত? কোন 10 রাত? জিলহজ মাসের কোন 10 রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে কোরআনের মধ্যে বলেন, এই 10টা রাত হলো আমার কাছে অত্যন্ত দামি। সূরাতুল ফজর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন যেমন জিনিসের কসম খান না, যে কোনো কথার কসম আল্লাহ পাক খান না, যে কোনো জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেন না, যে কোনো সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই সময়, যেই জিনিস, যেই বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি দামি মনে হয়, ওই জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ফজরের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। ফজরের কসম দ্বারা, ফজর দ্বারা কি উদ্দেশ্য? কেউ কেউ বলেছে এই ফজর দ্বারা উদ্দেশ্য হলো সুবহে সাদিক। ফজর দ্বারা উদ্দেশ্য কি? সুবহে সাদিক। আর সুবহে সাদিকের সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদিকের কসম খেয়েছেন। আর কেউ কেউ ওয়াল ফাজরি, ফজর তাফসীর করেছেন ফজর দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। ফজরের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে দামি। তবে 5 ওয়াক্তের মধ্য থেকে শুধু ফজর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বেশি দামি। আল্লাহু আকবার। আবার কেউ কেউ বলেছেন ফজর দ্বারা উদ্দেশ্য হলো সকাল বেলার আলো, প্রভাত। ফজর দ্বারা উদ্দেশ্য হলো প্রভাত। সকালের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি। এই জন্য এই সময়ের কসম খেয়েছেন। আর উম্মতে মুসলিমার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের নামাজের সময়টাকে অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, দোয়া করেছেন এই উম্মতের জন্য, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকাল বেলার সময়ের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহু আকবার। এইজন্য দেখা যায় সকাল বেলায় 1 ঘন্টা কাজ করলে যেই পরিমাণ সফলতা অর্জন হয়, যেই পরিমাণ কাজ হয়, অন্য সময়ে 5 ঘন্টা করলেও সেই পরিমাণ হয় না। ঠিক কিনা বলুন? আমি নিজেও বাস্তব প্রমাণ। সকালবেলা পড়ালেখা করলে যে পরিমাণ মুখস্থ হয় এবং জেহেনে প্রবেশ করে, অন্য 5 ঘন্টা পড়লেও সেই পরিমাণ জ্ঞান আমার অর্জন হয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকালবেলার সময়ের মধ্যে বরকত দান করেন। আল্লাহু আকবার। এখন আমরা তো সকালে ঘুমাই, বরকতপূর্ণ সময় এই সকালে আমরা ঘুমাই সকাল 10টা 11টা পর্যন্ত। ঠিক কিনা বলেন? এই 11টা যখন বাজে, 10টা বাজে, তখন কাজে লেগে যায়। মানে যেই সময় বরকত হয় না, বেশি কাজ করা সম্ভব হয় না, সেই সময় আমরা কাজ করি। যেই সময়ে বেশি কাজ করা সম্ভব, অল্প সময়ে অনেক কাজ হয়, সেই সময় আমরা ঘুমিয়ে থাকি। ঠিক কিনা বলেন? আরো হাদিসের ভিতরে আসছে, যারা ফজরের পরে ঘুমায় তাদের রিজিকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তং সৃষ্টি করে দেন। তং মানে রিজিক কমায়। রিজিকের ভিতরে বেবরকতি আসে ফজরের পরে যারা ঘুমায়। এজন্য হাদিসের ভিতরে আসছে, আরে মুনাফিকরা ফজর এবং এশার সময়ে নামাজে আসে না, বরকতপূর্ণ সময় ফজর, এই সময় তারা আসে না। আর ফজরের সময় যে আবহাওয়া,
এই আবহাওয়া শরীরের ভিতরে লাগলে মনে হয় অন্য এক জগতে আমরা চলে এসেছি, ঠিক কিনা? অনেক মজা লাগে। ফজরের সময় যে আবহাওয়া শরীরে লাগলে অনেক আরাম লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম করলেন, মানে ফজরের নামাজের কসম, ফজরের সময়ের কসম, সুবহে সাদিকের কসম। মানে এই সময়টা আল্লাহর কাছে অনেক দামি, বিদায় এই সময়ের কসম তিনি করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এখানে 10 রাত বলতে কোন রাত? 10 রাত বলতে কোন রাত বোঝানো হয়েছে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের তাফসীর করেছেন। যেই মুফাসসিরের জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল ওয়া ফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, আপনি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লিমহু তাওয়িল, কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন। ওয়া ফাক্কিহু ফিদ্দীন, এবং আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফিকহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এমন কবুল করেছেন যে তিনি রাইসুল মুফাসসিরিন হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। যত মুফাসসির দুনিয়াতে আসছেন সমস্ত মুফাসসিরদের সরদারের নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়ালায়ালিন আশর এই আয়াতের তাফসীর করেছেন। তিনি বলেছেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 10 রাতের কসম করলেন, 10 রাত তার উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। জিলহজ মাসের প্রথম 10 রাত। তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম করেছেন, ঠিক কি না? ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, জুরের কসম, বেজুরের কসম। এখানে জুর দ্বারা উদ্দেশ্য কি, বেজুর দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরের কিতাবের ভিতরে আসছে জুর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমুন নাহার, 10 জিলহজ। 10 এটা জুর না বেজুর? কথা বলেন, জুর না বেজুর? জুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে নাহার, কুরবানি দিনের কসম করলেন। ওয়াল ওয়াতর, ওয়াতর মানে হলো বেজুর, বেজুর দিনের কসম করলেন। বেজুর দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরের কিতাবের ভিতরে আসছে বেজুর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা কত তারিখে? কথা বলেন, কত তারিখ? জিলহজের 9 তারিখ। তাহলে 9 জুর না বেজুর? কথা বলেন, জুর না বেজুর? বেজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমে নাহারের কসম করলেন, ইয়াউমে আরাফার কসম করলেন। এখানে আলোচ্য বিষয় হলো ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। তাহলে 10 রাত এটা গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ বলেন? আর জোরে বলেন, গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। 10 রাত যেমন গুরুত্বপূর্ণ, এই 10 রাতের উপরে যে দিন আসে দিনও তেমন গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশরা জিলহজ্জা। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে ঘোষণা করেন আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার যত দিন আছে দিন সময়ের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আফদল দিনের নাম হলো আল আশর, 10 দিন। কয় দিন? 10 দিন। এই 10 দিন মানে কি?